ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও হাতে নেবে বিএনপি, এমনটা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি নেতারা বলছেন, নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল। জামায়াতের মতো বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না। সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক চলমান কর্মসূচিতে উপস্থিত হন বিএনপি নেতারা। প্রতিনিধিত্ব করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তারা। বলেন, তত্ত্বাবধায়ক সরকার, গণমাধ্যম, বিচার বিভাগের স্বাধীনতা সহ গণতন্ত্রের ভিত্তি রচনা করেছে বিএনপি। অভিযোগ করেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায়, তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে, তার অনেক পাপ, সেখান থেকে কিছু পাপ কমে যাবে। ঠিক সে জিনিসটা এখন জামাত ইসলাম করছে, অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। অনুষ্ঠানে বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন। ছেলে মেয়ে তরুণ যারা আছে, সেটা শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, সব ধরনের মানুষ, শহরে থাকুক, গ্রামে থাকুক। বলেন, আসছে নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার হাতে নেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনা, ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করবো। এটি আলোচনা হয়ে গেছে, এটি যে উপস্থাপন করেছে আলোচনা হয়ে গেছে। ফ্যামিলি কৃষক কার্ড করা, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, শিল্পায়ন সহ সব খাতে পেশাগত যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশার কথাও জানান তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। তানিয়া, আসলে এখন পর্যন্ত যেটা বলা হয়েছিল আমাদেরকে, যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে কোনো বিষয় জানানোর সময় বা জানানোর জন্য যে দুইজন মানুষের কথা বলা হয়েছে যে তারা ব্রিফ করবেন, তারা জানাবেন, এর বাইরে কোনো রকমের বিভ্রান্ত যেন না ছড়ায় সেই বিষয়টি নিয়ে বারবার কিন্তু বলা হচ্ছিল। এবং যে দুইজনের কথা, ডক্টর এম জাহিদ এবং তার মেডিকেল বোর্ড, এখন পর্যন্ত ভেতর থেকে আসলে আমাদের হাতে কোনো নতুন তথ্য আসেনি, তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি যে তার যে সিটি স্ক্যান করা হয়েছিল গতকাল, সেই রিপোর্টটি ভালো এসেছে। ডক্টর জোবাইদা বিকেল 3:30টার কিছুটা পরে তিনি হাসপাতালে এসেছেন, এভার কেয়ার হাসপাতালে এসেছেন, এবং এভার কেয়ার হাসপাতালে আসার পর আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে তার শারীরিক অবস্থা নিয়ে আবার বসা হবে এবং কি অবস্থায় তিনি আছেন, তার শারীরিক কন্ডিশন কি, সেই বিষয়গুলো নিয়ে আবারও কিন্তু তারা আলোচনা করবেন এবং সেই মোতাবেক তার পরবর্তী চিকিৎসার ধাপ কি হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরেকটি বিষয় সকলের মধ্যে একটি শঙ্কা তৈরি করেছে যে আসলে তাকে নিয়ে কি লন্ডন যাওয়া হবে কিনা তার উন্নত চিকিৎসার জন্য। এই বিষয়টি নিয়ে একটু বলে রাখি যে তাকে বহন করার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল আগামীকাল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আগামীকাল আসছে না, এরকম একটি তথ্য কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। সুতরাং ঠিক এই মুহূর্তে, অর্থাৎ আজকালের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা হচ্ছে না, এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি আমরা। তবে কবে তাকে নেওয়া হবে, আদৌ তার শারীরিক অবস্থা, বিদেশে যাত্রা করার মতো যে শারীরিক অবস্থা সেটা তার আছে কিনা, সেই বিষয়টি কিন্তু বিএনপি পক্ষ থেকে ব্রিফ করা হলে বা তার দলের পক্ষ থেকে ব্রিফ করা হলে আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি, এভার কেয়ার হাসপাতালে তার সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে এবং ধীরে ধীরে তিনি উন্নতি করবেন, এই বিষয়টিও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আর এভার কেয়ারের বাইরের পরিস্থিতি যদি একটু বলি, যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু পাহারা দিচ্ছেন যেন কোনো রকমের হাসপাতালের বাইরে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। কারণ আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার কিন্তু অনেক ভক্ত রয়েছেন, তাকে পছন্দ করেন, তো তারা অনেকে আছেন যারা এখানে আসেন এবং ভিড় করেন, তো এই ধরনের ভিড় না করার জন্য কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। তানিয়া।
তাসনুভা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 165, কিশোরগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন 4 ইটনা উপজেলায়। এখানে আমাদের সাথে যুক্ত আছেন ইটনা উপজেলার জামায়াতের আমির, আমরা তার সাথে কথা বলবো। আপনারা যদি এই আসনে নির্বাচিত হন তাহলে আসলে সাধারণ মানুষের জন্য কি করবেন যদি একটু বলতেন। ধানের উৎপাদনকারী এলাকা হলো আমাদের ইটনা মিটাময় নষ্টগ্রাম। কৃষিকাজ যেরকম উন্নয়ন ঘটাবো, পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে আমরা কৃষি ফসল যাতে অধিক ফলাইতে পারে কম খরচে বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেই ব্যবস্থা আমরা করব। শিক্ষার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, শিক্ষার হার আমাদের খুবই কম। এই শিক্ষা খাতে আমরা উন্নয়ন ঘটাবো। প্রত্যন্ত এই এলাকার যে নারী সমাজ, তাদের জন্য, তাদের জীবনমান উন্নয়নে, তাদের শিক্ষার ব্যবস্থার উন্নয়নে কোনো বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? নারী সমাজের আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে যদি আপনি হিসাব মিলান তাহলে আমরা আমাদের মধ্যে উচ্চশিক্ষা শিক্ষিত নারী এবং পুরুষ, এখানে কোনো রকম কার্পণ্যতা নাই এবং বাধাও নাই। আমরা আমাদের সন্তানগুলিকে এক দৃষ্টিতে দেখি। আমার ছেলেকে আমি যেভাবে দেখি, আমার মেয়েকে আমি এইভাবে দেখি। আমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে হবে, আমার মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত হবে। অন্যদের থেকে বাদ দিয়ে আপনাকে কেন মানুষ বিশ্বাস করবে, এর যদি দু একটা কারণ বলতেন। আমরা শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা বাস্তবতায় বিশ্বাসী। আমাদের এই নেতা নেত্রী সহ আমাদের অবস্থানটা এরকম যে সারা দেশেই শিক্ষা খাতগুলি আমরা যে গুরুত্ব দিয়ে থাকি সেটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সর্বোচ্চ শিক্ষিত আমাদের দলের মধ্যে নারী বলেন পুরুষ বলেন আছে। এবং আমার ঘরে যদি আমার ছেলেকে শিক্ষিত করি, আমার মেয়েকেও পাশাপাশি শিক্ষিত করি, তাহলে আমি নিজেই তো দলিল। আচ্ছা, আপনারা এই এলাকার মাদকের যে ছড়াছড়ি আছে সেটি নির্মূলে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? মাদক একটা বড় ব্যাধি, যেই মাদকটা আমাদের এলাকায় ব্যাপক ছড়াছড়ি এবং যুব সমাজ এই মাদকের দিকে খুব আসক্ত হয়ে গেছে। আমরা মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যত প্রকার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তত প্রকার পদক্ষেপ আমরা নিব। শুধু তাই নয়, প্রশাসনিকভাবে এখনও আমরা আইন শৃঙ্খলা কমিটি মিটিং সহ সর্বত্র মাদক নিয়ে আমরা জোরালো কথাবার্তা বলি এবং আমাদেরও টার্গেট আছে চিরতরে মাদক মুক্ত একটি সমাজ আমরা গঠন করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। পরবর্তী সংবাদে আবারও নতুন কোনো প্রার্থীর সাথে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন। আসলে বেগম খালেদা জিয়া ঠিক এই মুহূর্তে কেমন আছেন এই বিষয়টি নিয়ে সারাদিন কোনো ব্রিফিং দলের পক্ষ থেকে বা যারা সংশ্লিষ্ট, যারা দায়িত্ব নিয়েছেন এই বিষয়টি যে তারা জানাবেন, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ব্রিফিং করেননি। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগের খবরেও আমরা আপনাদেরকে জানিয়েছি 3:30টার একটু পরে জোবায়দা রহমান তিনি কিন্তু এসেছেন, তার পুত্রবধূ। পুরো বিষয়টিকে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটাকে তিনি সমন্বয় করছেন, তিনি সেখানে থাকছেন এবং সেটি তিনি কিন্তু
ভেতরে একটি 10টার পরে যতটুকু জানতে পেরেছি যে একটি আবারও দফায় দফায় আমরা জানি যে তিনি অসুস্থ হওয়ার পর থেকে দফায় দফায় তার এরকম বৈঠক চলছে, কিন্তু আজ 10টা পরে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর হয়তো কিছু একটা বোঝা যাবে, এরকম একটি বিষয় আমরা জানতে পেরেছি। তবে কোনো ব্রিফিং করা হবে কিনা বা জানানো হবে কিনা সেই বিষয়ে জানানো হয়নি। আমরা একটু দেখাতে চাই যে এখন তার এই যে গাড়িবহরটি সেটি এখনো ভেতরে আছে, তিনি আছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এটাই সবশেষ আসলে এখানকার খবর। এবং আরেকটি বিষয় বলে রাখি, যেটি আপনিও আসলে বলছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল আগামীকাল, যেটি আসলে পারমিশন পেয়েছিল যে সেটি আসবে এবং বেগম খালেদা জিয়াকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন। কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি যেহেতু আসছে না, তাই এতটুকু অন্তত নিশ্চিত হওয়া গেছে যে তিনি এখনই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না। তবে তিনি কখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন সেই বিষয়টি আসলে সম্পূর্ণভাবে নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে, অর্থাৎ তিনি কেমন আছেন, তিনি এই জার্নি সহ্য করতে পারবেন কিনা তার শরীর, সেই বিষয়টি আসলে পরবর্তীতে জানানো হবে কখন নেওয়া হবে বা আদৌ হবে কিনা। তবে এখানে তার সব ধরনের চিকিৎসা সেবা যেন ভালোভাবে হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে বিদেশ থেকেও কিন্তু মেডিকেল টিম এসেছে এবং তার চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে চলছে। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। তাসনুভা, আপনাকে ধন্যবাদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 165, কিশোরগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম আমরা কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জের সংসদীয় আসন 4-এ। এখানে আমরা একজন অতিথি যাকে যুক্ত করছি, তিনি একজন নারী প্রতিদ্বন্দ্বী এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনার এই এলাকাটা তো অনেক রিমোট, মানে মূল দেশ থেকে হাওর এলাকায়, এখানে যখন বর্ষাকাল হয় তখন আরও বেশি রিমোট হয়ে যায়। এখানের নারী যারা আছেন তাদের কর্মসংস্থান বা তাদের জীবনমান উন্নয়নের জন্য আপনি কি করবেন, পরিকল্পনাটা কি? নারীরা তো এই সমাজের একটা প্রধান শক্তি। একটা নারী পারে একটা সমাজকে বদলে দিতে। আমার মনে হয়েছে আমার হাওরের নারীরা অনেক কষ্ট করে এবং প্রচুর সম্ভাবনাময় নারী এই এলাকায় আছেন। এই এলাকা থেকে অনেক নারীরা বেরিয়ে এসছেন যাদেরকে আমরা হয়তো বা এখনও সবার সামনে ফোকাস করতে পারিনি। আমি মনে করি আমি যদি ওনাদের সাথে সঙ্গে নিয়ে কাজ করি, আমাদের এই পরিশ্রমী নারীরা অবশ্যই একটা অবস্থানে যাবে। আর রিমোট এরিয়াতে যে নারীরা যে শক্তিশালী হতে পারে, নারীরা যে একটা বিশাল শক্তির অধিকারী হতে পারে, সেটা কি তাদের সাথে ওইটাকে আমি যুক্ত করার জন্য আমার নিজেকে নারীদের সাথে যুক্ত করেছি। আপনি হাওরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? অবশ্যই আছে। প্রথম আমি একটা কথা বলতে আপনাকে ভুলে গেছি, নারীদের জন্য কি করব আপনি বলেছিলেন। নারীদের জন্য আমার একটা ইচ্ছা আছে, এখানে নারীরাই যাতে এখানে বসে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুলে দিলে হস্তশিল্প, কুটির শিল্পের মাধ্যমে অনলাইন ব্যবসা করে ওনারা যাতে দেশ বিদেশে প্রতিষ্ঠিত হতে পারে সেই শিক্ষাটা দেওয়ার, মানে সেই ট্রেনিংটা দেওয়ার ইচ্ছা আমার আছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কি করবেন আপনার কোনো পরিকল্পনা? এখানে আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা যদি আমরা কিছু উড়াল সেতু করতে পারি, যেমন আমাদের অষ্টগ্রামে আসতে বাজিতপুর দিয়ে যেই রোডটা পার হয়ে আসতে হয়, সেখানে যদি ফেরিটা থাকে বা একটা যদি উড়াল সেতুর মতো একটা ব্রিজ থাকে, আমরা মনে হয় খুব ইজিলি আমরা আসা যাওয়া করতে পারবো। আমাদের কিশোরগঞ্জ হয়ে আসতে গেলে আমাদের টাইম কনজিউমটা বেশি হয়ে যায়, সেটা আমি দেখেছি মিঠামইন হয়ে। খুবই ভালো কাজ এটা, বাট মানুষের যাতে সময়টা কম লাগে, নাসিরনগর দিয়েও হচ্ছে আমি শুনেছি। আমি আশা করি যে অষ্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে হলে, যেহেতু এটা হাওস অধ্যুষিত এলাকা, এখানে কিছু উড়াল সড়ক দরকার যেখান দিয়ে পানির ফ্লোটা বেরিয়ে যেতে পারে, জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয়। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। আমরা আগামীকালও থাকবো এই জেলায়। আগামীকাল নতুন সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা যুক্ত হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ দল বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সেলিম।
বাংলাদেশ এলডিপি বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র 12 দলীয় জোটের অন্যতম শরিক দল ছিল। শাহাদাত হোসেন সেলিমকে বিএনপিতে স্বাগত জানিয়ে আমির খসরু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম। এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটু জানান, 111 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।